হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে চরম একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি নদীর পাড়ে বসে। প্রচণ্ড ঝড় আর বাতাস, নদীর থই থই শব্দে, মানে পানির থই থই শব্দই বুঝতে পারছেন যে কতটা বাতাস হচ্ছে। আর এই যে নদীর যে একটা গরম গরম ভাব, এটা বহুদিন দেখি না। আই থিঙ্ক আপনারাও এটা উপভোগ করবেন। প্রচণ্ড বাতাস হচ্ছে, বৃষ্টি পড়ছে না, কারণ বৃষ্টি পড়লে কিন্তু এখানে এক মুহূর্তও থাকতে পারতাম না। শুনতেই পাচ্ছেন নদীর কি গর্জন আর বাতাসের কি গর্জন, মিলেমিশে একদম একাকার। একটু আগে প্রচুর বাতাস ছিল, কিন্তু ওই বাতাসে আসলে বাইরে নামাটাই হচ্ছে দায় হয়ে দাঁড়িয়েছে। এই যে অনেক দূরে নৌকা আছে মাছ ধরার, ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না, ওই যে অনেক দূরে, এগুলো কিন্তু মাছ ধরার নৌকা। আর বিশেষ করে এই যে এই মৌসুমে এই ঝড় বন্যার সময় কিন্তু এরা এই নদীতে বেশি মাছ পায় বলি এরা জীবনের ঝুঁকি নিয়ে এই মাছ ধরতে নামে। এরা কিন্তু আসলে নদীর পাড়ে এদের বাড়ি, এই জেলেদের ঠিকানা, আসল ঠিকানা হচ্ছে নদী। এই ঝড়ের মধ্যেও দেখছেন একটা দুইটা জাহাজ চলছে, এই হচ্ছে অবস্থা। আর দেখতে পাচ্ছি অনেক দূরে এই বৃষ্টির বাদলের মধ্যে একটা ছেলে কলা গাছের ভেলা নিয়ে ভাসতে ভাসতে আসতেছে। আসলে লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। এটা ওর সাহস আছে বলেই ও এই ঝড় বন্যার মধ্যে নদীতে নেমেছে। প্রচণ্ড ঝড় ছাড়বে অবস্থায় একটু পরেই মনে হবে যে এখানে আর থাকতে পারবো না। তো ভালো লাগছে খুবই এইরকম একটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকতে পারায়। একটু আগেও অনেক বাতাস ছিল, এই মুহূর্তে বাতাসটা একটু কম। আমি বাতাসের শব্দ, ঢেউয়ের শব্দ, কেমন যেন একটা মিলেমিশে একাকার লাগছে, খুব ভালো।